যে খবরে নজর রাখবো, মহাকুম্ভে একের পর এক ঘটনা এবং যে ধারাবাহিকতা আমরা দেখেছি, কোথাও পদপিষ্ট হওয়ার মতো ঘটনা, আগুন লাগার মতো ঘটনা, তা নিয়ে নিতান্তই যে অব্যবস্থা তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি যোগী প্রশাসনকে নিশানা করেছেন। মহাকুম্ভে প্রচার বেশি, নিরাপত্তা ব্যবস্থা কম, কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছি নতুন করে আগুন লাগার ঘটনা ঘটে এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগী প্রশাসনকে নিশানা করে ঠিক কি বলেছেন আজ শোনাবো। প্রধান শক্তি রয়েছে আম আদমি পার্টি, আমরা সবাই চাই তারা জিতুক। এবং আমি মনে করি যে দিল্লিবাসী, বিশেষ করে গত 5 বছরে আম আদমি পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জন্য অনৈতিক, অবৈধভাবে, অসাংবিধানিকভাবে কখনো অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনো তদন্তকারী সংস্থা পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পর এক নেতা মন্ত্রীদের বছরের পর বছর, মাসের পর মাস অনৈতিকভাবে, অবৈধভাবে রাজবাড়ি করে, গুন্ডামি করে জেলে ঢুকিয়ে রাখে, তার জবাব মানুষ দেবে। এবং যেখানেই ওরা এই এজেন্সির জোরে ক্ষমতা দখল করতে চেয়েছে সেখানেই ওরা মুখ থুবড়ে বের করেছে। এবং দিল্লি আমার মনে হয় না ব্যতিক্রম কিছু। বলছি অভিষেক, উদাহরণগুলো বলছেন যে শাশুড়িদের তাদের যে চাবি তাদের বৌমাদের, নতুন বৌমাদের দিয়ে দেওয়া উচিত। আবার কি নবীন প্রবীণ সেই বিতর্ক? আমি শুনিনি উনি কি বলেছেন। কালকে বাজেটে নিয়ে, কালকে কেন্দ্রীয় বাজেট, দেখুন বাজেট বড়লোক হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। বাজেট নিয়ে আমার কোনো আশা নেই এই সরকার যতদিন আছে। এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, কৃষক, শ্রমিক, এসসি, এসটি, ওবিসি, তফসিলি জাতি, উপজাতি, ছাত্র, যুব, কারোর জন্য কিছু করবে। এমনকি কালো কৃষি আইনে 700 জন কৃষক মারা গেছে এদের কারণে। এদের আমলে নোটবন্দি থেকে জিএসটি কি হয়, জনবিরোধী সরকারের আশা করা। ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কিছু বলবেন? ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কি আমি জানি না কিছু। কি হয়েছে? ছবি যে চেঞ্জ, মানে প্রথম ছবি এসেছিল, আপনার ছবি ছিল, তারপরে দিদির ছবি আসলো। দুটোতেই দিদির ছবি ছিল। কোনো সংবাদ মাধ্যমে আমি শুনেছি একটা খবর করেছে, সেটা আমার মনে হয় ঠিক। একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা শুধুমাত্র ডায়মন্ড হারবারে দেওয়া হয়েছিল, আর একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা পার্টি থেকে বিতরণের জন্য বলা হয়েছে। পরবর্তীকালে আমি শুনেছি তার সিদ্ধান্ত শুধু সাধারণ মানুষের জন্য দেখা গেল। আপনারা তো প্রথমতই বলি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ 144 বছরে একবার আসে, সবই ঠিক আছে। এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা, প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার, ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই। এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। এখন তো সরকারি ফিগার দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি, শুনেছি, ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। দুঃখের তো, সবার সে অধিকার রয়েছে। গরিব মানুষ, বয়স্ক মানুষ যারা 70 বছর, 75 বছর, 80 বছর, এমনকি 90 বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করব, তাদের জীবদ্দশায় একবার এই সুযোগ পাচ্ছে। তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে, পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে, প্রশাসন তাদের পাশে রয়েছে, গরিব মানুষের পাশে নেই। এবং প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয়, দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। আমি আশা করব এই ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে, কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয়। এরা
ভাবে যে আমরা দেশটাকে কিনে রেখেছি, আর সংবাদ মাধ্যম তো এদের হাতে যা বলবো তাই চলবে। মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে, রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে, এমনকি সংগ্রামের একদম সামনে অব্দি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে। এগুলো কোনোদিন অ্যালাউ করা উচিত না। আমরাও তো এখানে গঙ্গাসাগর করেছি, আমাদের রাজ্য সরকারও তো করেছে, তাই নেই করে 14 বছর সরকার ক্ষমতায়। এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো, ঈশ্বর সর্বশক্তিমান না করে কোনোদিন ঘটুক, যদি ঘটতো তাহলে এতক্ষণ তো রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতো। আমার বলার কিছু নেই, মানুষ দেখছে। দিল্লির মাসলাতে কি আবার কেজরিওয়াল? বলে দিলাম, দেখা যাক। দেখুন, আমি তো দিল্লির ভোটার না। আমরা চাই খালি দিল্লি বলে নয়, যেখানে বিজেপির বিরুদ্ধে যারা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করছে তারা